তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটির যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড এই টপিকটা দেখার পর আপনাদের মনে একটা কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা আপনারা নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অ্যান্ড কমেন্ট বক্সে জানার পরে যদি আপনি না জানতে পারেন তাহলে অবশ্যই সেটার উপর আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো টপিকে যাওয়া যাক। যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা এখন হয়তো রিলসে, আপনারা যদি রিলস ব্যবহার করে থাকেন, মানে ইনস্টাগ্রাম যদি আপনি ব্যবহার করে থাকেন, রিলসে আপনারা হয়তো দেখেছেন যে আলট্রা স্লো মোশনে যেগুলো ভিডিওগুলো আসে, সেই স্লো মোশনের ভিডিওগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। অ্যান্ড অনেকেই এটা তৈরি করার চেষ্টা করেছে। অ্যান্ড অনেকেই কিন্তু যেগুলা মানে তৈরি করে আর কি, তারা কিন্তু আইফোন ব্যবহার করে অথবা ডিএসএলআর দিয়ে শ্যুট করে। তো এখন যেটা চলতেছে আর কি, সেটা বলতে গেলে আমি যেটা দেখেছি, মানে ইউটিউবে যেগুলো টোটোরিয়াল আছে সেগুলো হচ্ছে মানে যেমনই বেশিরভাগই বলতে গেলে আইফোনের মতো ভিডিও আপনারা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে তৈরি করতে পারবেন, মানে ডিএসএলআরের মতো ভিডিও আপনারা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে তৈরি করতে পারবেন। তো সব কিছুই টোটোরিয়াল কিন্তু অ্যান্ড্রয়েড ফোনেরই উপর, বেশিরভাগ যেহেতু অ্যান্ড্রয়েড ফোনই ইউজ করে, তো সেই কারণে অবশ্যই অনেকেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোনের উপরেই মানে টোটোরিয়ালগুলো তৈরি করতেছে। মানে অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে তৈরি করতে পারবেন সেটার বেসিক একটা ধারণা অনেকেই কিন্তু দিয়ে থাকে। তো সেটাই আজকেও আপনাদের আমি সেটাও দিতে চলেছি। তো আপনারা আল্ট্রা স্লো মোশন ভিডিও কীভাবে তৈরি করতে পারবেন, এবং যে কোনো এফপিএসে শ্যুট করা হোক না কেন, সে যদি আপনি 30 এফপিএসে শ্যুট করা থাকে অ্যান্ড 60 এফপিএসে যদি শ্যুট করা থাকে, সেটাও কিন্তু আপনি আপনার এই অ্যাপের দ্বারা আপনি কিন্তু সেটাকে স্লো মোশন করতে পারবেন। তো এই অ্যাপটা, এটা কিন্তু ক্রোম ব্রাউজারে গেলে সেখানে কোনো ধরনের খাটনি করার দরকার নেই। জাস্ট আপনি এটা প্লে স্টোরে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবেন। অ্যান্ড বেশি না, আপনি সেখান থেকে 80 থেকে 90 এমবি ধরে রাখুন এই অ্যাপটা। সো এটা আপনাদের ডাউনলোড করতে হবে। অ্যান্ড ডাউনলোড করার পর সেখানে এন্টার করতে হবে। বাট এখানে একটা সমস্যা আছে, যেটা হচ্ছে রেন্ডার, মানে এক্সপোর্ট টাইম। আপনি যত বেশি স্লো মোশন করবেন তত বেশি যেটা রেন্ডারিং টাইম আছে সেটা কিন্তু বেড়ে যাবে। আপনি যত বেশি স্লো মোশন করবেন তত বেশি টাইম কিন্তু বেড়ে যাবে। তো অবশ্যই এটা আপনাকে একটু ম্যানেজ করতে হবে। অ্যান্ড হ্যাঁ, যদি গরমের দিনে আপনি যদি মানে এই ভিডিওটা দেখে থাকেন বা এই টেকনিকটা যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে আপনাদের ডিভাইসটা একটু হিট হতে পারে। আর যদি শীতকালে অথবা আপনি কোনো ঠান্ডার সময় এই মানে এই অ্যাপসটাকে ইউজ করছেন, তাহলে অবশ্যই আপনাদের মোবাইল ফোনে চলে যাবে। কারণ মোবাইল ফোনটাকে হিট যদি হয়ে যায়, ওভার হিটিং যদি হয়ে যায়, তাহলে কিন্তু একটু প্রবলেম আছে। অ্যান্ড ডিভাইসটা একটু কাজ কম করবে। তো এর জন্য এটাকে কিন্তু মানে ডিভাইসটাকে একটু ঠান্ডা রাখা প্রয়োজন। অ্যান্ড আপনি শীতকালে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই। বাট অ্যাপসটার নাম বলা যাক। অ্যাপটাতে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন স্মুথ অ্যাকশন স্লোমো। তো সেটা অ্যাপটা আপনাকে ডাউনলোড করে দেবে। প্রথমে যেটা অ্যাপ আছে অবশ্যই সেটা সবথেকে বেশি ভালো হতে পারে। অ্যান্ড সেটাই অ্যাপ, যেটা আপনাদের লোগোটা আপনাদের আমি দেখিয়ে দিতে পারি। তো আপনার লোগোটা হয়তো দেখে নিতে পারেন। সো এখান থেকে এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। অ্যান্ড এই অ্যাপটাকে ডাউনলোড করার পর সিম্পলি এখানে ওপেন ফাইল থাকবে। অ্যান্ড আপনি ডিরেক্ট এখানে ক্যামেরা করে আপনি এটাতে এডিটিং করতে পারেন। তো সেটা করবো না, জাস্ট একটা ক্লিপ নিব এখানে। সো ক্লিপ নেওয়ার পর সিম্পলি এটাতে ক্লিপটা নেওয়ার পর সিম্পলি সেখানে দেখতে পারবেন স্লো মোশনের যেগুলা অপশন আছে। আপনি হয়তো স্ক্রিনে যেহেতু দিয়ে দিয়েছি, এটা আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কোথায় কোথায় কী করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্লো মোশন করতেছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন কত পার্সেন্ট স্লো মোশন করতেছি। যত পার্সেন্টে স্লো মোশন করি না কেন, এখানে কিন্তু স্লো মোশন হয়ে যাচ্ছে। বাট এখানে কিন্তু আপনাদের সব দিক থেকেই খেয়াল রাখতে হবে যে স্লো মোশনটা যে করতেছি, মানে সব থেকে তো স্লো মোশন করে দিয়েছি, বাট দেখতে কীরকম লাগতেছে সেটা কিন্তু আপনাদের লক্ষ্য করতে হবে। তো অবশ্যই এটা আপনি নোটিস করবেন, আশা করি আপনারা নোটিস করবেন। অ্যান্ড নোটিস করার পরই আপনাদের যতটুকু স্লো মোশন দেওয়ার পর যেটুকু ভালো লাগবে সেটাই দিবেন আশা করি। তো অবশ্যই আপনি নিজেদের চোখের কাজ করবেন এখানে। অ্যান্ড দেখবেন কতটা স্লো মোশন দিলে কতটা পারফেক্ট হচ্ছে। অ্যান্ড বেশি স্লো মোশন দিলে সেখানে একটু ব্লারি হয়ে যাবে। তো অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড হ্যাঁ, এটা ভিডিও দেখার পর, এরকম স্লো মোশন করার পর আপনাদের মনে একটা কোশ্চেন আসবে, সেই কোশ্চেনটা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমার যেটা মনে হলো। অ্যান্ড কোশ্চেনটা আমি এখনই বলতেছি না, বাট সেটা অবশ্যই তারপরে আমি জানিয়ে দেবো যে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম এরকম কি এরকম, সেটা আমি জানিয়ে দেবো। অ্যান্ড সেখান থেকে আমি একটা ভিডিও তৈরি করতে চেয়েছিলাম, অ্যান্ড সেটাও আপনাদের জানাবো। তো অবশ্যই এটা আপনাদের আশা করি ধারণায় অ্যান্ড আশা করি আপনাদের মাইন্ডে আসবে যে কী কোশ্চেন হতে পারে, যদি আপনার এডিটিং সম্বন্ধে জানেন। সো আই থিঙ্ক এটার স্লো মোশন করার পর চলে আসবে। সো আই থিঙ্ক এই অ্যাপটা থেকে স্লো মোশন করার পর সেই কোশ্চেনটা আশা করি চলে আসবে। সো আজকের মতোটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।